হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক বানিয়ে দেখাবো। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা কেকের যে টিন আছে বা কেক মোল্ড আছে সেটাকে প্রিপেয়ার করে নেব। তার জন্য ফার্স্টেই আমরা বাটার পেপার নিয়ে সেটাকে এইভাবে ফোল্ড করে ভালো করে কাঁচি দিয়ে ইভেনলি আমরা কেটে নেব। দেখুন, এটারও একটা টেকনিক আছে, আমি এটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এইভাবে বাটার পেপারটাকে ভালো করে কেটে নেব। এবার বাটার পেপারটাকে এইভাবে ফোল্ড করে নেব ভালো করে। তারপর এই কোণাতে আঙুল রেখে ভালো করে এইভাবে ট্রায়াঙ্গেলের শেপে ফোল্ড করে নেব। এবার ওই কেকের যে টিন আছে সেটার ঠিক সেন্টারে আমরা বাটার পেপারটাকে প্রেস করব এবং অ্যাপ্রক্স একটা মাপ আমরা এইভাবে নিয়ে নেব। সেই মাপ অনুযায়ী আমরা বাটার পেপারটাকে আবার ভালো করে কাঁচি দিয়ে কেটে নেব। এবার আমরা একবার দেখব মাপ করে যে আমরা ওই মোল্ডের মাপ অনুযায়ী বাটার পেপারটা ঠিকঠাক কাটা হয়েছে কিনা। দেখুন, একদম পারফেক্টলি কাটা হয়েছে। এবার আমরা ওই কেক মোল্ডের উপর একটু রিফাইন্ড অয়েল নিয়ে ভালো করে স্প্রেড করে নেব। আপনারা চাইলে এই প্রসেসের মধ্যে ব্রাশও ইউজ করতে পারেন। আমি হাতে করেই ভালো করে স্প্রেড করে নিয়েছি। এবার আমরা এই বাটার পেপারটাকে ভালো করে ওই কেক মোল্ডের মধ্যে প্লেস করে নেব এবং ওপর থেকে আবার একটু রিফাইন্ড অয়েল নিয়ে সেই অয়েলটাকে ভালো করে বাটার পেপারের মধ্যে স্প্রেড করে নেব। দেখুন, এবার আমরা এই কেক টিনটাকে সাইডে রেখে কেকের জন্য যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেটাকে প্রিপেয়ার করে নেব। প্রথমেই নেব 1 কাপ ময়দা, আর এই সেম কাপের কিন্তু আমরা মাপ করে 1 কাপ পাউডার সুগার ইউজ করব। মনে রাখবেন, আপনারা হাফ কাপ সুগারকে পাউডার করে নেবেন, সেখান থেকে 1 কাপ পাউডার সুগার বেরিয়ে আসবে। এবার ওর মধ্যে 1 চামচ ছোট চামচের বেকিং পাউডার এবং 1/4 চামচ বেকিং সোডা দিয়ে দেবো। নিয়ে ভালো করে একটা ছাঁকনির হেল্প নিয়ে এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ছেনে নেব। দেখুন, যাতে কোনো লাম্পস ওর মধ্যে না থাকে, এইভাবে ভালো করে ছেঁকে নেবেন। এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমরা সাইডে রেখে লিকুইড যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো প্রিপেয়ার করব। প্রথমেই মিক্সির মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দেব। আপনারা এই সময় মিক্সির পরিবর্তে হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন, বাট আমার কাছে মিক্সি ইউজ করাটা বেশি কনভিনিয়েন্ট বলে মনে হয়েছে। এবার ওই সেম কাপের 1/4 কাপ রিফাইন্ড অয়েল ইউজ করব। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এবার এই মিক্সিটাতে দিয়ে ভালো করে প্রায় 10 থেকে 15 মিনিট আমি ফেটিয়ে নেব। এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে আমি 1.5 চামচ কোকো পাউডার ইউজ করব। আপনারা চাইলে আর একটু বেশিও ইউজ করতে পারেন, বাট আমি 1.5 চামচ কোকো পাউডার ইউজ করব। আর ওটার মধ্যে 1/2 চামচ ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দেব। তারপর এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে ওই লিকুইডটাকে অল্প অল্প করে ঢেলে কোনো স্প্যাচুলার হেল্প নিয়ে ঠিক এইভাবে আস্তে আস্তে মেশাতে থাকবেন। মনে রাখবেন, এই প্রসেসটা খুবই পেশেন্সের একটা প্রসেস। ভালো করে নিচ থেকে উপরে ঠিক এইভাবে মেশাতে থাকবেন। দেখুন, সমস্ত লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে মেশানোর পরে ঠিক এইভাবে কনসিস্টেন্সি একটা আসবে। এটা হলো পারফেক্ট কনসিস্টেন্সি। এবার এটার মধ্যে আমি আগের থেকে কেটে রাখা কিছু কিশমিশ আর টুটি ফ্রুটি অ্যাড করে দেব। মনে রাখবেন, সমস্ত কিশমিশ আর টুটি ফ্রুটি কিন্তু একেবারেই অ্যাড করবেন না, কিছুটা রেখে দেবেন, পরে আবার ওপর থেকে অ্যাড করতে কাজে লাগবে। এখানে আপনারা চাইলে আরও ড্রাই ফ্রুটস কিন্তু অ্যাড করতে পারেন।
এইভাবে আবার সেম প্রসেসে আমরা ভালো করে মিশিয়ে নেব। এবার এই টোটাল মিশ্রণটাকে আমরা কেক টিনের মধ্যে এইভাবে ভালো করে ট্রান্সফার করে দেব। দেখুন ঠিক এইভাবে দেখবেন, একটু সাবধানের সাথে করতে হবে যাতে এই মিশ্রণটা কেক টিনের গায়ে কোথাও না লাগে। ভালো করে এটাকে ট্রান্সফার করে ইভেনলি এই মিশ্রণটাকে টিনের মধ্যে স্প্রেড করে দেব। ইভেনলি স্প্রেড করলে তবেই কিন্তু কেকটাও ইভেনলি ফুলবে। এইভাবে ড্যাপ করে নেবেন যাতে কোনো বাবলস এর মধ্যে না থাকে। এবার আমরা ওপর থেকে বাকি যে কিশমিশ আর টুটি ফ্রুটিগুলো আছে সেগুলোকে ভালো করে স্প্রেড করে নেব। দেখুন ঠিক এইভাবে ভালো করে দিয়ে দেবেন চারিদিকে। এবার আমরা চলে যাব মাইক্রো ওভেনের কাছে। আমি আইএফভির মাইক্রো ওভেন ইউজ করছি। প্রথমে আমি প্রিহিট করে নেব 160 ডিগ্রিতে। ভালো করে মাইক্রো ওভেনটাকে আমি প্রিহিট করে নেব। ভালো করে প্রিহিট হয়ে যাওয়ার পরে আমি ওই কেকের মিশ্রণটাকে মাইক্রো ওভেনে দিয়ে দেবো। আর টেম্পারেচারটাকে আমি 140 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখবো। আর কেকটা আমি 20 মিনিটসের জন্য কিন্তু বেক করব। সরি, এখানে আমি টাইমটা দিতে ভুলে গেছিলাম। আমি পরে টাইমটা 20 মিনিটস সেট করে দিয়েছিলাম। আর 20 মিনিটস হয়ে যাওয়ার পরে চেক করবেন যে আপনার কেকটা ঠিকঠাক বেক হয়েছে কি না। যদি দেখেন যে হয়নি তাহলে আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন। কিন্তু আমার এই কেক আর সেম প্রসেস আর সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে করলে কিন্তু 20 মিনিটসেই আপনার কেক ফুল বেক হয়ে যাবে। দেখুন 20 মিনিটস পরে আমি আমার কেকটাকে বের করে নিচ্ছি আর একটা টুথপিকের হেল্প নিয়ে আমি দেখছি যে কেকটা ভালো করে চারিদিক থেকে বেক হয়েছে কিনা। দেখুন একদম ইভেনলি কিন্তু কেকটা আমার বেক হয়ে রেডি হয়ে গেছে। এবার এই কেকটাকে আমি সাইডে রেখে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছুরির হেল্প নিয়ে ভালো করে চারিদিক থেকে ঠিক এইভাবে কেকটাকে টিন থেকে বের করার চেষ্টা করব। এবার একটা থালাকে উপর থেকে দিয়ে ঠিক এইভাবে উল্টে নেব। ভালো করে ড্যাপ করে নেবেন। দেখুন কি সুন্দর কেকটা বেরিয়ে এসেছে। এবার বাটার পেপারটাকে সরিয়ে আমি দেখাই আপনাদের যে দেখুন কেকটা নিচের থেকেও কি সুন্দরভাবে বেক হয়েছে। দেখুন আমি আপনাকে কেটেও দেখাচ্ছি। দেখুন কি সফট কেকটা তৈরি হয়েছে এবং ইভেনলি বেক হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবেই ইভেনলি বেকড কেক বানাতে পারেন। খুবই সহজ, বাড়িতে বানান এবং সবারই সাথে